দেখো বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দির এখন নেতাজি পার্ক ফেভারিট ক্লাবে দেখো কত লোক। এখন প্রায় 3:30 বাজে, এখনো এত রাতে এত লোক আছে ভাবাই যায় না, এত ভিড়। এখনো সে লাইন দিয়ে যেতে হচ্ছে। সারা রাত সবাই ঠাকুর দেখছে। কত সুন্দর দেখো, ভিতরটা এত সুন্দর, দেখেই মনে হচ্ছে মুক্ত যে জগন্নাথ মন্দির মনে হচ্ছে এখানেই। কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমার দিদি, আমি, আমরা সবাই সারা রাত ঠাকুর দেখছি। ঠাকুর দেখতে গলা বসে গেছে, কথা বলতে পারছি না। কথা বলতে পারছি না, গলা বসে গেছে, সারা রাত ঠাকুর দেখছি। এই ভিতরটা এটা হচ্ছে ভিতরে যাওয়ার পথ। এটা দেখো, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন কার লাগছে জানি না, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে দেখো বাবা, দেখো বিষ্ণুদেব, এখনো কত লোক, দেখো কত ভিতরটা দেখো কত সুন্দর সুন্দর শিল্প কাজ করা, খুব সুন্দর লাগছে দেখতে। আর ভিতরটা এত সুন্দর লাগছে। চলো জগন্নাথ, এই যে জগন্নাথ, যে ঘরের কাছে যারা দীঘায় যেতে পারছে না তারা এখান থেকে জগন্নাথের দর্শন হয়ে যাচ্ছে। আমি এখন তো যেহেতু দীঘায় যাইনি, আমার এখানেই দর্শন হয়ে গেল জগন্নাথের। আর দীঘায় যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঘরে বসে তো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সোনার ঠাকুর, দেখো দেখো সোনার প্রতিমা, না পিতলের, যাই হোক কত সুন্দর মা দুর্গা। এত লোক যে ঠিক মতন করে মানে ফটোটা তোলাই যাচ্ছে না, এত ভিতরে অনেক দূর থেকে ভিডিও করতে হচ্ছে। ভিতরে প্রচন্ড লোক, দেখো চারিদিকে। এই যে কথা বলো কেন তো, সারাদিন সব ঠাকুর দেখে দেখে মুখ চোখের অবস্থা কি, এখনই ঘুমে ডুল করছে, ঘুমে উঠছে। অবস্থাটা সবার খারাপ হয়ে গেছে, আর আমার গলাতে একদম গলা বসে গেছে, কথা বলতে পারছি না। আমার ভাইটাকে ঘুমের জন্য ঘুমে, এখন মনে হচ্ছে ঘুমাবে, এখানেই ঘুমিয়ে পড়বে। কি অবস্থা বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবো। টাটা, বাই।